নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেনের একটা রেসিপি, যার নাম হচ্ছে বাটার চিকেন। এই বাটার চিকেন কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বানাতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের কাছে করে দেখাবো। আমার এই বাটার চিকেনটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে, ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। ওটা ক্লিক করলে আমার প্রতিটা রান্নার রেসিপির আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলুন দেখে নিই এই বাটার চিকেনের জন্য আজ আমি কি কি উপকরণ রেখেছি। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। এই 500 গ্রাম চিকেনের জন্য এখানে আমি পেঁয়াজ রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। একটা টমেটোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টক দই এখানে আমি নিয়েছি 100 গ্রাম। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি। এখানে নিয়েছি আদা আর রসুন বাটা। আদা বাটা নিয়েছি আমি 1 টেবিল স্পুন, আর রসুন বাটা নিয়েছি 2 টেবিল স্পুন। এখানে গোটা কাজু আমি রেখেছি 20টার মতো। ধনেপাতা কুচি নিয়েছি আমি 3 টেবিল স্পুন। বাটার নিয়েছি 3 টেবিল স্পুন। এখানে নিয়েছি টমেটো কেচাপ, এটা নিয়েছি 1 টেবিল স্পুন। এখানে মশলার মধ্যে আমি নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি আমি 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দুভাগে ভাগ করে নিয়েছি, এটা নিয়েছি 1 টিস্পুন, এটাও নিয়েছি 1 টিস্পুন। কসুরি মেথি নিয়েছি 1 টিস্পুন। শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। আর 4টে ছোট এলাচের মুখগুলো ফাটিয়ে রেখেছি। নুন নিয়েছি স্বাদ অনুযায়ী। আর সাদা তেলে আমি রান্নাটা করব। প্রথমে চিকেনটা আমি নিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দইটা। আমি টক দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব আদা আর রসুন বাটা। আদা বাটা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, আর রসুন বাটা আমি 2 টেবিল স্পুন নিয়েছিলাম, তা থেকে আমি 1 টেবিল স্পুন দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এর সাথে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটা আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার এটা আমি আধ ঘন্টার জন্য সাইডে সরিয়ে রাখবো। আর অন্যদিকে একটা গ্যাসটা অন করে আমি একটা প্যান গরম বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। তেলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার। বাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। তেল আর বাটারটা আমি ভালো করে একটু গরম করে নেব। তেল আর বাটারটা ভালো গরম হয়ে গেছে। এবার এই গরম তেল আর বাটারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি ছোট এলাচটা। ছোট এলাচটা অল্প ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আমি অল্প করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, অল্প করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিলাম। আমি কিন্তু খুব বেশি ব্রাউন করে পেঁয়াজটা ভাজিনি, গ্যাসটা আস্তে করে দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটোটা। আর একটা বাটিতে আমি একটু জল নিয়েছি। এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন করে যেটা নিয়েছিলাম। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এদিকে পেঁয়াজের মধ্যে আমি যে টমেটোটা দিয়েছিলাম, টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে এই জলটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা আমি একটু জোরে করে দিয়ে টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে কষে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমি খুব ভালো করে কষে নিলাম। দেখতে পাচ্ছেন এটা অনেকটা শুকনো হয়ে এসছে, আর টমেটোগুলোও গলে গেছে। এই সময় আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার এই রসুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নেব।
রসুনটা আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। মশলাটা আমি প্লেটের মধ্যে রাখার পর এটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। ওই প্যানটা আমি আবার গরম বসিয়ে দিয়েছি। ওই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম 3 টিস্পুনের মতো। এর সাথে আমি দিয়ে দেবো 1 টিস্পুন বাটার। এবার এটা আমি একটু ভালো করে গরম করে নেব। তেল আর বাটারটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা মাঝারি আঁচে করে চিকেনটা আমি ভাজবো। আমি প্রায় 60%-এর মতো চিকেনটা সেদ্ধ করে নেব ভেজে ভেজে। গ্যাসটা মাঝারি করে চিকেনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমি পুরো একদম শুকনো করে নেব। চিকেনটা দেখবো কতটা সেদ্ধ হয়েছে। চিকেনটা আরও সেদ্ধ হবে। চিকেনটা আরও 10 মিনিটের মতো আমি ভেজে নেব। এদিকে আমি যে মশলাটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা কাজুগুলো। এবার ভালো করে আমি কাজুটা মিশিয়ে নেব মশলার মধ্যে। এবার এই মশলাটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা আমি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই চাপাটা আমি আটকে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি দেখবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে 60%-এর মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা বাটাটা। আমি যে মশলাটা পেস্ট করে নিলাম এটা আমি এর মধ্যে দেব। পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে আমি চিকেনের মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মশলাটা আমি চিকেনের মধ্যে মাখিয়ে নিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আমি 2 বাটির মতো, এই ছোট বাটির 2 বাটির মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। আমি যে টমেটো কেচাপটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের সময় দেব বলে। এবার এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেব আরও 5 থেকে 7 মিনিট। এবার আমি চাপাটা খুলে দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা কাঁটা চামচ নিয়েছি। চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। আমি কসুরি মেথিটা হাতে করে এরমভাবে একটু গুঁড়ো করে নিয়ে এবার এটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার কসুরি মেথি আর গরম মশলাটা আমি ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর একটা কথা বলে দিই, আপনারা নুনের পরিমাণটা দেখে নেবেন নুনটা ঠিকঠাক আছে কিনা। এবার আমি বাটার চিকেনটা গরম গরম পরিবেশন করব। বাটার চিকেনটা এবার আমি পরিবেশন করেছি। আমি ওপরে অল্প ধনেপাতা কুচি আর বাটার দিয়ে, সামান্য বাটার দিয়ে এটা আমি পরিবেশন করলাম।